আসলে কি নামাজ পড়ছি? একবার ভাবেন আসলে কি নামাজ হচ্ছে? সূরা ফাতিহাটা শুদ্ধ করে আমরা কয়জন জানি এখানে? কখনো খেয়াল করি নাই। সূরা ফাতিহার অনুবাদটা জানি নাকি আমরা? কখনো খেয়াল করি নাই। জাস্ট আল্লাহু আকবার, আদরাবরানি, রুকু, সিজদা, শেষ। আরে ভাই, আপনি নামাজে ডুবে যান না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি মক্কা মদিনার আয় হায় হায়, ওনারা যখন কোরআন তিলাওয়াত করে সবাই কাঁদে, মুসল্লিরা কাঁদে। কেন কাঁদে? কারণ অনুবাদ তারা বুঝে। ঠিক কিনা বলেন না? আমরা আমাদের বড় দুর্বলতা, আমরা কোরআনের অনুবাদ বুঝি না। আমরা বড় বড় অঙ্ক বুঝি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, অ্যালজেব্রা, জিওমেট্রি, এগুলো সব আমরা বুঝি, কিন্তু আমরা কোরআন শরীফের 10টা সূরার অনুবাদ বুঝি না। সেজন্য যখন তিলাওয়াত করি আগামাথা বুঝি না কি বলতেছি। ঠিক কিনা বলেন না? যদি আমি আগামাথা বুঝতাম, আমি কি বলছি বাংলাটা বুঝতাম, মনটা নামাজে থাকতো। ঠিক কিনা বলেন? এই যে আপনি তো জানেন বিদেশে থাকেন, কারি আব্দুর রহমান সুদাইস আল্লাহু আকবার যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মনে হয় আসমান থেকে পড়ছে। এবার যখন শুরু করে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ বালিল লাযীনা কাফারু ফি তাকযীব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি আর আপনি তো অনুবাদ বুঝি নাই বলে ভিতরে চোখের পানি আসে নাই। যখন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ যখন বলেছে, আল্লাহর ধরা অনেক কঠিন, ঠিক না? তখন আপনার আমার মতো ওই মুসল্লিদের চোখে পানি, কারণ অর্থ বুঝে। আমার অনুরোধ থাকবে এই আয়োজনের প্রতি যে আমার এই মসজিদের যারা ইমাম সাহেব হুজুর, মুয়াজ্জিন সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর আছেন, ওনাদের কাছে এসে 10টা সূরা, অন্তত কয়টা? 10টা সূরা আপনি শুদ্ধ করে তিলাওয়াত শিখেন, অনুবাদটা শিখে নেন। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এরপর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন হলো সে যে অযথা এক লাইন কথা বলে না। মুমিন কখনো ফুটবল খেলা নিয়ে ঝগড়া করতে পারে না। মুমিন ক্রিকেট খেলা নিয়ে মারামারি করে না। মুমিন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অমুক সেরা না তমুক সেরা, অমুক ভালো না তমুক ভালো বলার টাইম মুমিনের নাই। মুমিনের সময় অনেক কম। মুমিনের এইম দুনিয়া নয়। মুমিনের এইম হলো মুমিন কি পাবে পরিণামে জানেন? আমার নবী বলেন আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হবে মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় হাদিয়া। হায় হায়, মৃত্যু আবার হাদিয়া হয়। আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য কত চেষ্টা,
ঠিক কিনা বলেন না? একটা দিন বেঁচে থাকার জন্য কত প্রচেষ্টা। আর আমার নবী বলছেন যারা মুমিন হবে ওদের জন্য বিশ্বের সবচেয়ে দামি গিফট, পৃথিবীর সবচেয়ে দামি গিফট যেটা আল্লাহ দেবে, এই পুরস্কার, সেটার নাম হলো মওত। আল মওতু তুহফাতুল মুমিন, মুমিনদের জন্য মৃত্যু হবে সবচেয়ে বড় হাদিয়া। কারণ যেদিন মুমিন মারা যাবে এই গোটা পৃথিবী মেশক আম্বরের খুশবু হয়ে যাবে। যেদিন মুমিন মারা যাবে ফেরেশতাদের ঈদ হবে, মুমিনের কবর হবে বাসর ঘরের মতো। হায় হায়, আমার যুবক ভাই, তুমি আজকে কিসের নেশায়, কার জন্য চুলগুলো কেটেছো এইভাবে? কাকে দেখানোর জন্য ইহুদিদের মতো করে চুল কেটেছো? আমি প্রশ্ন রেখে যাই, জানি আমার উপর রাগ করবেন, হয়তো আগামীবার দাওয়াত দিবেন না, কোনো অসুবিধা নেই। আমি হক কথা আজকে বলে যাই, আজকের দিনের যুবক ভাইদের একটু ভাবা দরকার, কোথায় তারা যেই চুল দেখলে মুসলমানের ছেলে মনে হয় না। ঠিক কিনা কথা জোরে বলেন। তুমি কার থেকে এই ডিজাইন নিয়েছো? কে তোমাকে এই ডিজাইন দিয়েছে? আমাকে একটু বলতে পারবে? এই চুল কি নবীজির কোন সুন্নার মধ্যে আছে? এই চুলের ফ্যাশন কি সাহাবায়ে কেরাম দিয়েছেন? এটা কি বাংলাদেশে এই ইসলাম যারা এনেছেন তাদের কেউ দিয়েছেন? না। তুমি এখনো কবর দেখো নাই যুবক, তুমি এখনো জানো না কবরটা কি। আল্লাহর পক্ষ থেকে পাওয়া এই নিয়ামত কি তুমি জানো না? তুমি এখনো কবর কি জিনিস জানো না বলেই তুমি এইভাবে চুল কেটেছো। তুমি কবর কি জিনিস জানলে তুমি এইভাবে চুল কাটতে না। কেন কাটতে না? তুমি আমার নবীর সামনে তোমাকে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন না? মান রব্বুকা যখন বলবে তুমি তাড়াহুড়া করবে, বাইরে মা ও মা দিনুকা, তাড়াতাড়ি বলেন। ফেরেশতা জিজ্ঞেস করবে কেন তাড়াহুড়া করছেন, বা আমরা তাড়াহুড়া করব। ফেরেশতা দুইটা তাড়াতাড়ি জিজ্ঞেস করেন কেন? 3 নম্বর প্রশ্নটা করলেই তো আমার নবীর দিদার পেয়ে যাব। আজকে তুমি এই ইহুদি যারা ফিলিস্তিনকে মেরে ঝাঁঝরা করে ফেলছে মুসলমানদেরকে, আমার ভাই বোনকে আজকে রক্তে রঞ্জিত করে ফেলছে, আমার ভাই বোনের কলিজা ছিঁড়ে ফেলছে, তাদের মতো করে তুমি চুল কেটেছো। তুমি তো তাদেরকে সাপোর্ট করলে। ঠিক কিনা জোরে বলেন না? কেন তুমি এই চুল কাটলে? কেন তোমার জিন্সের প্যান্ট ছেঁড়া হবে? কথা জোরে বলেন, ঠিক কিনা? কেন তুমি এলাকার মধ্যে 3/4 প্যান্ট পরে পরে হাঁটবে? না, তুমি ফিরে আসো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। তুমি আল্লাহর দিকে ফিরে আসো, তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। আযাব আসার আগে ফিরে আসো। আযাব এসে গেলে তোমাকে বাঁচানোর আর কেউ থাকবে না। ঠিক কিনা জোরে বলে। আমি বড় দুঃখের সাথে বলছি,